বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে কোটি টাকার পাহাড় উদ্ধারে নড়ে চড়ে বসেছে প্রশাসন। ঘটনার তদন্তে এবার সিআইডির টেকনিক্যাল টিমের সাহায্যে আবেদন বীরভূম জেলা পুলিশের। সূত্রের খবর, বুধবার এই মর্মে সিউড়ি আদালতে আবেদন করে পুলিশ। আদালত চত্বরেই হাজির ছিলেন সিআইডির দুই টেকনিক্যাল প্রতিনিধি। তবে কী কারণে সিআইডি টেকনিক্যাল টিমের সাহায্যের আবেদন সে নিয়ে খোলসা করেনি পুলিশ। তবে ডকুমেন্টেশন স্ক্যান করার জন্যই এই টেকনিক্যাল টিমের সাহায্য নেওয়া হবে বলেই সূত্রের খবর। লার্নেড কোর্ট অর্ডার দিয়েছেন একজন ম্যাজিস্ট্রেট থাকবেন এবং ভারপ্রাপ্ত যিনি দারোগাবাবু, যিনি আয়ো, তিনি প্রেজেন্স থাকবেন। তার প্রেজেন্সে ভিডিওগ্রাফি টিম থাকবে। যত সার্চ সিজার হয়েছে সেগুলো সমস্ত স্ক্যান করে এই বিষয়টাই যদি স্ক্যান সুষ্ঠুভাবে করা হয় তার জন্য আদেশ দিয়েছেন। যে আদেশটা কার্যকরী করার জন্য লার্নেড একজন ম্যাজিস্ট্রেটকে অর্ডার দিয়েছেন, তিনি সেগুলো করছেন। তবে অবশ্যই এখানে যেহেতু সার্চ সিজারের বিষয় যুক্ত আছে, এখানে ফরেন্সিক ডিপার্টমেন্ট থাকবে এবং তার সঙ্গে তদন্তকারী দারোগাবাবু ভিডিওগ্রাফি করার জন্য যে সমস্ত পার্সনদেরকে নিয়ে এসছেন তারা থাকবেন। এ বিষয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, তৃণমূল আমলে এরা বিভিন্নভাবে দুর্নীতিমূলক কাজকর্ম করেছে। কেউ তখন কোনো ব্যবস্থা নিতে পারেননি, তবে এখন কোনোভাবে এদের রেয়াত করা যাবে না। এরা যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে তৃণমূলের আমলে এইসব কাজকর্ম করেছে এবং তাদেরকেও ধরেনি। দেখা যাচ্ছে দুজন যারা বীরভূমের পুলিশের সঙ্গে যুক্ত ছিলেন তারা বিভিন্ন সময় তার নামে এফআইআর হওয়া সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেননি আগের সরকারের থাকাকালে। মানুষ জানে কি পরিস্থিতি ছিল। একে তৃণমূলের লোক, তার উপরে শেখ নাজিমুদ্দিন, কে ধরতে যাবে ভাই? কার ধরে কটা মাথা আছে? পুরোপুরি ব্যবস্থা ওদের সঙ্গে ছিল। কোনো রকমভাবে এই ধরনের যারা অপকীর্তি করেছে তাদেরকে যেন রেয়াত করা না হয়, তাদেরকে সব থেকে কড়া সাজা দেওয়া উচিত। এ বিষয়ে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি বলেন, টুলু মণ্ডল দুর্নীতির 20%, 30% ভোগ করেছেন। এর উপরে আরো মণ্ডল ব্যানার্জি রয়েছে, তাদের খুঁজে বার করতে হবে। পরিষ্কার বুঝতে পারবেন কিছু কিছু জায়গায় লয়ার সেট এক আর যোগাযোগটা অনেকটা এক। তার কারণ কি? তার কারণ খুব সিম্পল। কারণ হচ্ছে এইসব লোকেদের আলটিমেটলি শেল্টার দেয় কিছু লোক। টুলু মণ্ডলের থেকে 20% খরিদ্দার, বাদ বাকি 170% বা 80% টাকা রাখা যেত। এ বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, পূর্বতন সরকারের আমলে বাংলায় লুট হয়েছে সবাই জানে। এই সরকারের কাছে আবেদন করব, এই টুলু মণ্ডলদের, যারা টুলু মণ্ডল বানিয়েছেন, লুটের টাকার ভাগ নিয়েছেন, তাদের বার করে আনা হোক। টুলুকে ভুলে আবার ভুলুর খোঁজ করতে লেগে যাবে, তখন আমরা টুলু বেশি দিন মার্কেটে চলবে না। এখন বাজার গরম আছে, টুলু শেষ হয়ে যাবে, তখন ভুলুকে খুঁজতে লেগে যাবো আমরা। তখন আরেকটা গল্প তৈরি যাবে। এতে লুট হয়েছে বাংলা সবাই জানে, প্রশাসন জানবে। টুলু মণ্ডল তদন্তে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। কোটি টাকার মালিক টুলু মণ্ডলের দুর্নীতির কার্যকলাপে কি ছিল বড় কোনো মাথার চোখ? ওই টাকার ভাগ নিতেন সেই সব বড় মাথারা? তদন্তে কি উঠে আসে সেটাই এখন দেখার। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।